নাগরিকত্ব যাচাইয়ে ভারতকে সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সীমান্তে পুশিন কোনোভাবেই কাম্য নয়। তিনি আরও বলেন, এই ধরনের ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে শামা ওবায়েদ এসব কথা বিষয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। জনাব হুমায়ুন কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে পুশিন নিয়ে ভারত যে আগ্রাসন দেখাচ্ছে, এটি কি আসলে কূটনৈতিক আলোচনায় সমাধান সম্ভব কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে কথাটা বলেছেন, আমার ধারণা যে কথাটা যুক্তিসম্মত। কারণ তিনি যেটা বলছেন, দুই দেশের মধ্যে এই ধরনের সমস্যার সমাধানের জন্য প্রতিষ্ঠিত একটা কূটনৈতিক কাঠামো আছে। তো কাজেই এর মধ্য দিয়ে কিন্তু আমরা গত ৫৫ বছর ধরে বিভিন্ন সময়তে এই ধরনের সমস্যার সমাধান করেছি। কিন্তু এখন যেটা আমরা দেখছি, আমার ধারণা ভারতের অভ্যন্তরেই নীতিগত একটা বিভাজন লক্ষ্য করছি। একটা হচ্ছে যে দিল্লি থেকে যে বক্তব্যটা আসছে, সে বক্তব্যে তারা কিন্তু বলছেন যে আমরা বাংলাদেশের কাছে এতজনের একটা তালিকা দিয়েছি, আমরা আশা করছি বাংলাদেশ দ্রুতই এই তালিকা যাচাই বাছাই করে আমাদেরকে জবাব দেবে এবং তার পরের ব্যবস্থা দুই পক্ষ মিলে সেটা করতে পারে। আমি মনে করি কূটনৈতিকভাবে এটাই হচ্ছে প্রতিষ্ঠিত ব্যবস্থা এবং এটাই যুক্তিযুক্ত ব্যবস্থা। কিন্তু আমরা সাম্প্রতিককালে গত পশ্চিমবঙ্গের নির্বাচনের পর যে নতুন সরকার, বিজেপি সরকার গঠিত হয়েছে, তারা বরঞ্চ একটু বেশি সক্রিয়তা দেখাচ্ছে এবং তারা এই কূটনৈতিক কাঠামোটার বাইরে গিয়ে লোকজনকে প্রশাসনিকভাবে বাংলাদেশে ঠেলে দেবার চেষ্টা করছে। তো এটা আমার কাছে মনে হয় যে কূটনৈতিক যে আমাদের কাঠামো আছে তার বাইরে ঘটনাটা ঘটছে এবং এখানে দিল্লি এবং কলকাতার মধ্যে আমার ধারণা তাদের নীতিগত অবস্থানের কিছুটা তফাৎ আমি লক্ষ্য করছি। তবে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে কথাটা বলেছেন, আমি তার সাথে একমত যে এখন যেভাবে এই মানুষজনকে এনে সীমান্তে জড়ো করা হচ্ছে, এটা একটা মানবিক সংকট তৈরি করছে এবং এই মানবিক সংকটটা ভারতের দিক থেকেই তৈরি হচ্ছে। কাজেই আমি মনে করব যে মানুষ হিসাবে মানুষকে এইভাবে একটা মানবেতর জীবনের দিকে ঠেলে দেয়া, এটা কোনো রাষ্ট্রের পক্ষেই যুক্তিযুক্ত কাজ নয়। এবং দ্বিতীয়ত যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রতিষ্ঠিত কাঠামোতে ফিরে এসে তার মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যাটা সমাধান করা দরকার। আর আপনার কথার তৃতীয় সূত্র যেটা, ধরেই একটু বলতে চাই যে যেহেতু ভারতের অভ্যন্তরে একটি দ্বিধাদ্বন্দ্ব বা দ্বন্দ্ব যদি কাজ করেই থাকে, সেটি প্রতিবেশী দেশকে যখন প্রভাবিত করে এবং সরাসরি প্রভাবিত করে, সেটার জন্য আসলে কি ধরনের ব্যবস্থা নিতে পারে বাংলাদেশ? বাংলাদেশ তাদের দিক থেকে আমরা আমাদের বক্তব্যটা তাদের কাছে পৌঁছে দিতে পারি এবং জোরালোভাবে, যেটা আমার ধারণা আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে কথাটা বলেছেন, এই কথাটা ভারতের জন্য কিন্তু একটা বার্তা যে তারা এখন যে কাজটা করছে, এই কাজটা যে আমাদের কাছে গ্রহণযোগ্য নয় এবং এতে করে যে দুই দেশের মানুষের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে, সীমান্তে উত্তেজনা তৈরি হচ্ছে। কোনো একটা দুর্ঘটনা ঘটলে কিন্তু তার দায় ভারতকেই নিতে হবে, কারণ এই ধরনের অবস্থা তৈরির জন্য তো তাদের প্রচেষ্টা বা তাদের উদ্যোগের কারণে তো এগুলো হয়েছে। তো কাজেই আমি মনে করব যে দুই দেশই, বিশেষ করে ভারতের দিক থেকে এই বিষয়টা একটু সতর্কতা জনাব হুমায়ুন কবির, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে এরই মধ্যে, কিন্তু এভাবে আসলে কি প্রতিরোধ করা সম্ভব, আর কতদিনই বা এ ধরনের নজরদারি রাখা সম্ভব? প্রতিরোধ তো করা যায় বা করা যাচ্ছে, কিন্তু আমার কথা হলো যে এটা তো দুই দেশ তো আমরা ঠেলাঠেলি করছি না এবং এটা এটা পারস্পরিক সম্পর্কটাকে স্বাভাবিক জায়গায় নিয়ে আসবার জন্য ইতিবাচক নয় বলেই আমার ধারণা। তো কাজেই দুই দেশ আমরা প্রতিবেশী, পরস্পরকে প্রয়োজন। আমাদের সমস্যা থাকতেই পারে, সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে কূটনৈতিক শিষ্টাচার বজায় রেখেই সমাধান খুঁজতে হবে। এটাই আমি মনে করি উত্তম পথ। এটা তো বাংলাদেশের পক্ষ থেকে অব্যাহত রয়েছে, কারণ ভারতকে 12 থেকে 13 বার চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কোনো জবাব আসেনি। সেক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন আসলে কিভাবে সম্ভব? এইভাবে এখন যেভাবে চলছে সেভাবে হলে তো সম্পর্ক উন্নয়ন জটিলতার মধ্যে পড়বে, কারণ আপনি সরকারিভাবে সম্পর্ক উন্নয়নের কথা বলবেন, মানুষ দেখতে পাচ্ছে যে ঠেলে আমাদের এখানে মানুষকে ঢোকানো হচ্ছে, আমরা সেটা প্রতিরোধ করছি, বাংলাদেশের জনগণ, সীমান্ত এলাকার জনগণও তাতে অংশ নিচ্ছে। এই বাস্তবতায় তো আপনি মানুষের কাছে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি এই কথাটা বলে
খুব বেশি আকর্ষণ পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তো কাজেই দুই দেশের স্বার্থেই আমি বলবো যে এই বিষয়টার প্রতিষ্ঠিত কূটনৈতিক কাঠামোর ভেতরেই আলাপ আলোচনার মধ্য দিয়ে নিষ্পত্তির জন্য চেষ্টা করা দরকার। এবং যেহেতু ভারত এই জটিলতাটা তৈরি করেছে, তাদের দিক থেকেই এটাকে ফিরিয়ে নেওয়া এবং আবার কূটনৈতিক কাঠামোতে ফেরত আসবার মতো পরিবেশ তৈরি করার দায়টা কিন্তু তাদের উপরে বেশি রইল। আরেকটি বিষয়ে আলোকপাত করতে চাই যে যাদেরকে ঠেলে পাঠানো হচ্ছে তাদের পরিচয় যাচাই বাছাইয়ের কিন্তু কোনো সুযোগ নেই, শুধুমাত্র বাংলাদেশি বলে তাদেরকে এপাশে ঠেলে পাঠানো হচ্ছে। তাদের পরিচয় আসলে কিভাবে শনাক্ত করা সম্ভব? সেটা যদি কূটনৈতিক কাঠামোতে আসে, সেটা ভারত আমাদের কাছে তালিকা দিলে আমরা আমাদের অভ্যন্তরীণ প্রক্রিয়া আছে তার মধ্যে দিয়ে যাচাই বাছাই করে যাদেরকে আমরা মনে করি বাংলাদেশি, সেই তথ্যটা আমরা ভারতের কাছে শেয়ার করি। তারপরে দুই দেশের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে তখন এগুলো আদান প্রদানের কাজটা সম্পূর্ণ হয়। এইভাবে এখন যেভাবে গণভাবে মানুষকে ঠেলে পাঠানো হচ্ছে যাচাই বাছাই ছাড়া, এটা এক ধরনের, আমি মনে করবো যে এক ধরনের একটা অহেতুক অপ্রয়োজনীয় একটা ঝামেলা সীমান্তে তৈরি করা হচ্ছে। জনাব হুমায়ুন কবির, আপনার কাছে সংক্ষেপে আরেকটি বিষয় জানতে চাই যে নির্বাচিত সরকার আসার পর দুই দেশের সম্পর্কে কতটা পরিবর্তন হয়েছে বলে আপনি মনে করেন? প্রত্যাশাটার খানিকটা পরিবর্তন হয়তো হয়েছে, বাস্তব অর্থে কিন্তু সেটা দেখছি না। কারণ এই মানুষ ঠেলে পাঠানোর কাজটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়তেও তারা চেষ্টা হয়েছে। এখনো সেটা হচ্ছে। আমরা আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় দিল্লিতে সফর করেছেন। কাজেই কথাবার্তা হচ্ছে যে আমরা চাই সম্পর্কটা স্বাভাবিক জায়গায় আসুক, এরকম প্রত্যাশা দুই দিকেই প্রকাশ পাচ্ছে। কিন্তু বাস্তব অর্থে মাঠ পর্যায়ে কিন্তু যে বাস্তবতা, সেই বাস্তবতাটা এই প্রত্যাশাটাকে সমর্থন করছে বলে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে না। জনাব হুমায়ুন কবির, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।